আসসালামু আলাইকুম। আমরা চতুর্থ শ্রেণীর 11 লেসন ইংরেজি বইয়ের যে গল্প করেছি এখানে পেজ 102 পেজে এখানে বিয়ার পেয়ে আছে। আমরা কিভাবে সেই গল্পটা করতে হবে, বইটা কিভাবে পড়তে হবে এবং কি কি আসে এই বিষয়গুলো আমরা আজকে দেখাবো। তাহলে আমরা ক্লাস শুরু করি। এটা হলো এই গল্পের, তাহলে কি আমরা এই অধ্যায় কত? ইউনিট 7। আমরা ক্লাস শুরু করি। এটা হলো এই গল্পের, তাহলে কি আমরা এই অধ্যায় কত? ইউনিট 7। ইউনিট মানে অধ্যায়। সেভ আওয়ার ওয়াটার, সেভ আওয়ার ওয়াটার অর্থাৎ কি করো? পানি সেভ করো বা নিরাপদ করো। লেসন মানে পার্ট 1, লুক অ্যান্ড সেভ। দেখো এবং বলো ওয়াটার পলিউশন হচ্ছে কিভাবে হচ্ছে। এখানে একজন মহিলা ফেলতেছে, এখানে বলতেছে দুজন দুইটা বাচ্চা আছে, তারা বলতেছে প্লিজ ডোন্ট থ্রো দ্য রাবিশ ইনটু দ্য রিভার। অর্থাৎ তোমরা কি করো না, তুমি নদীতে রাবিশ মানে আবর্জনা ফেলো না। ইট ক্লোডস দ্য ওয়াটার, এতে পানি কি করে? দূষিত করে। তারপরে বলেছে রিডেন্সে পরে দেখো এখানে ডেঞ্জারাস এর একটা চিহ্ন দেওয়া আছে। তোমরা কি করো না, তুমি নদীতে রাবিশ মানে আবর্জনা ফেলো না। ইট ক্লোডস দ্য ওয়াটার, এতে পানি কি করে? দূষিত করে। তারপরে বলেছে রিডেন্সে পরে দেখো এখানে ডেঞ্জারাস এর একটা চিহ্ন দেওয়া আছে। এটা এই চিহ্নটা সবসময় ডেঞ্জারাস চিহ্ন বোঝায়, অর্থাৎ এটি বিপজ্জনক। এখানে কোনো কিছু করা যাবে না, চিহ্ন থাকলে তুমি এটি জেনে নেবে। এরপরে দেখাচ্ছে নদী, নৌকা আছে। এরপরে কিছু ছেলেমেয়ে নদীতে গোসল করছে। এরপরে ওয়াশিং ক্লোথ, কাপড় চোপড় ধুচ্ছি, বাতি গোসল করছি, রাবিশ ময়লা আবর্জনা। এবং এখানে সুইমিং সাঁতারছে। তাহলে আমরা একটু পরের পেজে দেখি, 103 পেজে একটা গল্প আছে। দেখো গল্পটা মনে একটু পড়ো। প্রথম লেখা আছে রিড দ্য টেক্সট, অর্থাৎ যে পাঠটি পড়ো। শিহাব অ্যান্ড কানিস, শিহাব এবং কানিস আর ওয়াকিং টু স্কুল অ্যালং দ্য রিভার। অর্থাৎ শিহাব এবং কানিস নদী বরাবর স্কুলে হেঁটে যাচ্ছে, অর্থাৎ নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কোথায়? স্কুলে যাচ্ছে। অ্যাট ওয়ান প্লেস, একটা জায়গায়, দে স্টপ, তারা থামলো, টু সি সামথিং, কোনো কিছু দেখে। সাম পিপুল আর বাথিং, কিছু লোক গোসল করছে, ইন দ্য রিভার, নদীতে। সাম আর ওয়াশিং, কিছু লোক ধুচ্ছে, দেয়ার ক্লোথস, তাদের কাপড় চোপড় ধুচ্ছে। এ ম্যান থ্রোস সাম রাবিশ ইনটু দ্য রিভার, একজন লোক আবর্জনা কিছু আবর্জনা ফেলছে নদীতে। শিহাব এন্ড কার্নিস বিকাম আপসেট, অর্থাৎ শিহাব এবং কার্নিস বিরক্ত হয়ে গেল। দে রিকোয়েস্ট দ্য ম্যান, তারা লোকটিকে অনুরোধ করলো, প্লিজ ডোন্ট থ্রো দ্য রাবিশ ইনটু দ্য রিভার, আবর্জনাগুলো নদীতে ফেলো না। ইট পোলুটস দ্য ওয়াটার, এটি পানিকে দূষিত করে। শিহাব এন্ড কার্নিস অলসো সি সাম পলিথিন ব্যাগস, প্লাস্টিক bottles, and some other things floating on the river. শিহাব এবং কানিস কিছু পলিথিন ব্যাগ, প্লাস্টিকের বোতল এবং কি অন্য জিনিসপত্র নদীতে ভাসতে দেখল। দে স্টার্ট টকিং অ্যাবাউট ইট, তারা কথা বলা শুরু করল। কানিস, লুক শিহাব, শিহাব তাকাও, the water is so bad, পানি কত নোংরা। শিহাব, yes কানিস, হ্যাঁ কানিস, we can't bath in this polluted water, আমরা কি করি? পারি না, বা গোসল করতে, এই দূষিত পানিতে গোসল করতে পারি না। কানিস, ফিশ অলসো কান্ট সুইম ইজিলি, মাছও কি করতে পারে না, সহজে সাঁতরাতে পারে না। শিহাব, ইয়েস জি, সামটাইমস, মাঝে মাঝে, দি ফিশ গেটস কট ইনটু পলিথিন ব্যাগস, পলিথিন ব্যাগে আটকে যায় মাছ। ইট পুটস দেম ইন ডেঞ্জার, এটি তাদের জন্য বিপজ্জনক।
কানিস, ইউ আর রাইট, তুমি ঠিক বলছেন। উই শুড সেভ দেম, আমাদের উচিত এগুলোকে রক্ষা করা। অর্থাৎ শিহাব, শিওর, নিশ্চয়ই, উই মাস্ট কিপ দ্য ওয়াটার ক্লিন, আমাদের অবশ্যই পানি পরিষ্কার রাখতে হবে। কানিস and Shihab raised their school of the school পৌঁছালো and shared this story with their friends, তাদের বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করলো। They discussed how to keep the water clean and safe, কিভাবে আলোচনা করলে কিভাবে নদীর পানি অর্থাৎ পানি পরিষ্কার এবং নিরাপদ রাখতে পারে। এটা হলো আমাদের বাংলা জানলাম গল্পটা, বিষয় আজকে এটা নেই। তাহলে আমরা এখান থেকে কি কি পড়বো, কিভাবে আসবো, কি আসবো? প্রথম এখানে আমাদের আসতে হবে প্রথমে কি, প্রথম ভোকাবুলারি, অর্থাৎ তোমাদের মিনিং, ওয়ার্ড মিনিং যেটা। এক নম্বর যেটা আসবে ওয়ার্ড মিনিং, আমরা এই ওয়ার্ড মিনিং গুলো এখান থেকে জানবো। শুধু ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং আবার ওয়ার্ড মিনিং এবং তার সাথে সাথে আমরা বাক্য তৈরি করা শিখবো। প্রথমে আসে ওয়ার্ড মিনিং, এগুলো দিয়ে বাক্য তৈরি করা। আচ্ছা, প্রথমে আমরা ওয়ার্ড মিনিংটা জানবো, ওয়ার্ড মিনিংটা জানবো। এখানে কোন ওয়ার্ডটি তোমার কাছে নতুন? এখন দেখো ওয়াক, ওয়াকিং, ওয়াক, এখানে আর ওয়াকিং, হাঁটছে, কাজটা চলতেছে, কন্টিনিউ আসতেছে। যে কাজটা চলমান থাকে, কাউকে হাঁটতেছে না, যে হেঁটে যাচ্ছে না, তাহলে কিন্তু রানিং চলতেছে। যেগুলো থেকে সে অঞ্চলের ভাগ ভাবমূল ভাবের সাথে কিন্তু এখানে আইনজি করা হয়েছে, ওয়াকিং, হাঁটছে। তাহলে এখানে ওয়াকিং যদি হয় হাঁটা, তুমি এখান থেকে কিছু শব্দ অর্থ নিতে পারো। যেমন এখানে আছে অ্যালন, এল ও এন জি, অ্যালন। অ্যালনের অর্থ কি? অ্যালনের সাধারণত হলো বরাবর। বরাবর মানে কি? সোজাসুজি, ধরে 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 একদম বরাবর, বরাবর, অ্যালন মানে বরাবর। তাহলে আমরা এখন কি করবো? প্রথমে আর কিছু অর্থ আছে এখানে। at one place, একটি জায়গা, at one place, এক জায়গায়, they stop, থামলো, স্টপ মানে থামলো। to see something, কিছু দেখো, কিছু দেখে তারা থামলো। সামথিং মানে কিছু, আমরা আগে বলছি। সাম পিপল আর বাথিং, বাথিং মানে গোসল করা, বাড়িতে গোসল করছে। সাম আর ওয়াশিং, ওয়াশিং ধুতে পারে, কিন্তু করছে, লাইনিং, তারা করতেছে কাজটা, কাপড় চড়ি। থ্রু, এখানে থ্রুটা একটু নেব, তোমার ছিল মনে হয়। থ্রু, ইউ এস আর ও ডাব্লিউ, আর ও ডাব্লিউ, থ্রু মানে এটা নিক্ষেপ করা, ফেলা, অর্থাৎ নিক্ষেপ করা। অনেক সময় নিক্ষেপ করা, সুরে মারা, নিক্ষেপ করা। তবে এগুলো আমরা অর্থগুলো জানলাম। রাবিশ মানে আবর্জনা, রাবিশ মানে আবর্জনা। এখানে বলার সাথে সাথে বিকাম মানে হওয়া, বিকাম অফসেট মানে বিরক্ত হওয়া, অফসেট মানে বিরক্ত, ঠিক আছে, বিরক্ত হয়ে বিরক্ত হয়ে দে রিকোয়েস্ট দ্য ম্যান, রিকোয়েস্ট মানে তাকে অনুরোধ করে, রিকোয়েস্ট মানে কি করা? অনুরোধ করা। তোমরা এগুলোকে রিকোয়েস্টটা অনুরোধ করা, এটা তোমার দাগ দেওয়া যেগুলা ওয়ার্ড আছে, এগুলো তোমরা অবশ্যই আছে জানবে। থ্রো আবার নিক্ষেপ, রাবিশ আলোচনা, ইনটু মানে মধ্যে, ইনটু দাবিবে, অনেক কিছুর মধ্যে হলো ইন্ট্রোডাকশন। তারপরে ইকুলোস মানে দূষিত হওয়া, কোর্স মানে দূষিত, পানিকে দূষিত করা। তারপরে সাম মানে কিছু পদার্থ আছে, আছে ফুলুটুন আছে, ভাসতেছে, ফুলুটুন ভাসছে। তিন মানে জিনিস, লাইন মানে উপর, পানি উপরে ভাসছে। দে স্টার্ট টকিং, তারা কথা শুরু করলো, বলতে শুরু করলো। ডার্ট মানে রিফ, রিফ মানে কৌশল, স্কুলে বসেছেন। সেফ মানে নিরাপদ, ফুড মানে রাখা, কেন জানো বন্ধু ডিসকাস মানে আলোচনা করবে, ডিসকাস। তাহলে এভাবে শব্দগুলো আগে জানবে। প্রথম যে কাজটা গেল ওয়ার্ড মিনিং, দুই নম্বর যে কাজটা আসবে সেটা হচ্ছে মেক সেন্টেন্স, অর্থাৎ বাক্য তৈরি।
মেক সেন্টেন্স, মেক সেন্টেন্স। বাক্যটি এখন দেখা গেলে শুরু থাকে, শুরু দিয়ে একটা বাক্য নিজেই করতে হবে, বানাইতে হবে। কিভাবে করবো তুমি পেজ আর ওভার লিখতে হবে। আমরা লিখতে পারি don't throw, don't, don't throw the rubbish, don't throw, don't throw the rubbish into the wall, into the river. Don't throw, don't throw the rubbish, যেগুলো ওরা নির্দিষ্ট rubbish, 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 double way, rubbish, right, into the, এই যে তুই don't throw, ইয়ে আছে don't throw the rubbish into the river. এইভাবে আমরা বাক্য করা শুরু প্রতিটা ওয়ার্ডে সবচেয়ে ভালো হয় হলো ওয়ার্ড মিনিং এর সাথে সাথে এগুলোর সাথে একটু বাক্য তৈরি করে, যে তুমি বাক্য তৈরি করতে পারো। তাহলে এটা থাকবে। এরপরে হলো 3 নম্বর যেটা, সেটা কি থাকবে এখান থেকে তুমি শূন্যস্থান থাকবে, অর্থাৎ এর মধ্যে থেকে একটা সেন্টেন্স হতে যায়, মাঝখানে দেওয়া থাকবে কি হবে। যেমন এই ম্যান, এখানে দেওয়া থাকলে এটা যদি এটুকু লিখতে পারবে, এই ম্যান লেখা থাকলে এই ম্যান, এই বিভাগটা এটা উঠাই দিল, এখান থেকে শুধু দিয়ে ছোটটা কেটে দিল, তোমাকে ছোটটা লিখতে হবে। এই ম্যান সানরাইজ ড্যাশ সানরাইজ ইন্টু দ্য রিভার। তাহলে কি তুমি এখানে কি করবে, রাবিশ করবে বা থ্রো করবে, থ্রোটা করবে, এটা তোমাকে লিখতে হবে। এরপর তোমাদের মধ্যে থেকে আরো আসবে, সেটা কি ইলেকট্রনিক সাজানো, অর্থাৎ ওয়ার্ডে গিয়ে যেমন যে বার আছে উপরে সাজানো, ই আর তারপরে আই বি এভাবে থাকবে। ওইটা কিন্তু এখন অনেকে সেভাবে সাজাতে হবে, তাহলে এটা বানাতে হবে। তাহলে এইভাবে করে দেখতে পাবো উল্টো করে ট্যাপ করতে হবে। এরপরে এখান থেকে আরেকটু আসবে, এখান থেকে আসবে বাংলা করে, বাংলা দেখে ইংলিশ করে, লেখা থাকবে প্রতিদিনই তারা নদীর পাড় দিয়ে স্কুলে যাচ্ছে, দিয়ে দিল তাই তারা নদীর পাড় দিয়ে বা নদীর নদীর পাড় দিয়ে যাচ্ছে, নদীর পাশ দিয়ে স্কুলে যাচ্ছে। তাহলে এখানে তার আগে যেখানে ছিল কি শিহাবান টাইস, কিন্তু এখানে যারা বলেছে তারা ইংরেজি আমরা জানি, তাহলে দে যাচ্ছে, দে আর ওয়াকিং, ফিরে যাচ্ছে, দে আর ওয়াকিং কোথাও, কিন্তু ওয়াকিং টু স্কুল, তারপরে অ্যালং দ্য রিভার, নদী বরাবর। আচ্ছা, এইভাবে ইংরেজি আরো অনেক সময় আছে ইংলিশ উঠাই দিল বাংলা করো, উই মাস্ট কিপ দ্য ওয়াটার ক্লিন, বাংলা করো। আমরা অবশ্যই কি করলাম, নদীর পানি পরিষ্কার রাখবো। ঠিক আছে, এভাবে আমরা স্থান রাখবো। এরপর আসতে পারে মেসেজ আসতে পারে, মেসেজ আসবে একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং ফিশ গ্যাস দেওয়া থাকলে দিকে দুই পাশে কলমের সাথে মিল করবে। তাহলে এইভাবে সাধারণত এবার আসবে প্রশ্ন, প্রশ্ন আমরা এগুলো থেকে একবার প্রশ্ন করা যায়। এইভাবে যদি আমরা এই জিনিসগুলো শব্দ আছে শূন্যস্থান এগুলা সেগুলো করতে পারি, প্রশ্ন কিন্তু অর্থ এগুলো থেকে পাওয়া যায় এবং সহজ। আমার সামনে আবার দেখবো পরের পেজে 104 পেজে পেয়েছে প্রশ্নগুলো, হোয়াট ডু
she have an seen the river. নদীতে কি দেখলো? সে আমি পানিতে কিন্তু আমরা দেখতে পারি যে সি বা তার সবাইকে ছিল কি দেখেছিল যে কিছু লোক গোসল করতেছে কিছু লোক যা যা দেখতেছে না অর্থাৎ গোসল করতেছে কাপড় চোপড় দিচ্ছে একবারে Why do they feel upset? তারা কেন আপসেট হলো? কারণ একজন লোক কি করতেছিল আবর্জনা নদীতে ফেলাচ্ছিল এটা নিয়ে আর এখানে এই জিনিসগুলো আমরা সামনে ক্লাসে জানবো আমরা একটা গল্প পড়লাম কিভাবে এই গল্প পড়ে এই জিনিসগুলো আমরা একটা সপ্তাহ জিনিস অবশ্যই কিন্তু এইভাবে আমরা প্র্যাকটিস করবো আমার হয়তো পাশে